আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, এবারে এনসিসিতে জাতীয় খেতাব পেল রায়গঞ্জের রানী। দিল্লিতে গার্ড অফ অনার দেওয়ার সুযোগ পান তিনি। প্রজাতন্ত্র দিবসে তিনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপরাষ্ট্রপতি সহ পদস্থ পদাধিকারীদের সঙ্গে তিনি গার্ড অফ অনার দেন। রানী বেগমের সাফল্যে গর্বিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ক্যাম্পাসে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এবারে এনসিসিতে বিপুল সাফল্য পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। সর্বভারতীয় স্তরে খেতাব অর্জন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করলেন রানী বেগম নামের এক পড়ুয়া। রানীর বাড়ি রায়গঞ্জ থানার ভট্টদিঘি এলাকায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রী তিনি। বাবা নেই, মায়ের অভিভাবকত্বে শিক্ষাক্ষেত্রে এগিয়ে চলেছেন এই তরুণী। পড়াশোনার পাশাপাশি নিয়ম করে এনসিসিতেও অংশ নিয়েছেন তিনি। তার স্ট্রাগল চলার পথকে অনেকটাই মসৃণ করেছে। রানী জানিয়েছেন, গত 26শে জানুয়ারি দিল্লির রাজপথে তিনি তার প্রতিভা প্রদর্শন করেছেন। দেশের উপরাষ্ট্রপতি সহ পদস্থ পদাধিকারীদের গার্ড অফ অনার দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। রায়গঞ্জের প্রত্যন্ত পাড়া গাঁয়ের মেয়ে যখন রাজধানীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে, তখন গর্বিত বোধ করছেন রায়গঞ্জ তথা জেলাবাসী। রানী জানিয়েছেন, ধাপে ধাপে একের পর এক সিলেকশন হয়, শেষ পর্যন্ত তিনি টিকে যান। সকলকে ধন্যবাদ জানিয়েছেন রানী বেগম। আমি রিপাবলিক ডে দিল্লি করে আসলাম। তো এই পথে যেতে গেলে অনেক মেহনতের পরে যেতে পারি। তো সেখানে যাওয়ার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হয়। প্রথমে ব্যাটালিয়নে সিলেকশন হও, তারপরে গ্রুপে সিলেকশন, গ্রুপের পরে গ্রুপকে রিপ্রেজেন্ট করতে হয়। সেখানেও আমরা ফার্স্ট হয়েছি কল্যাণীতে। ওখানে গিয়ে তখন ডাইরেক্টর লেভেলে খেলছি। এটা বিশাল ব্যাপার না যে আমি দিল্লি গিয়ে আসলাম, বিশাল ব্যাপার এটা যে আমি কী শিখলাম। আর সেখানে আমি একটা জিনিসই শিখছি যে টাইম ম্যানেজমেন্ট। আমরা যদি টাইম ম্যানেজমেন্ট এবং অভ্যাস, আমরা যদি একটা কাজ অভ্যাসে পরিণত করি, তাহলে ডেফিনেটলি আমরা সাকসেস হতে পারি। ধন্যবাদ জানাবো আমার এনও স্যার, লেফটেন্যান্ট দেবজয় ভট্টাচার্য। তিনি না থাকলে আশা করি আমি যেতে পারতাম না। পরবর্তীতে আমি ডিফেন্সে যেতে চাই আর্মি অফিসার। আমাকে সিও স্যার, আমাদের যে 11 বেঙ্গল ব্যাটালিয়ন সিও স্যার আছে, তিনি বলেছেন যে আমি নিজে পড়াবো, তুমি যদি পড়ার দিকে ধ্যান দাও। আমি আমাদের যে মালদার যে ডিএম আছে, তিনি বলেছেন যে এনসিসি ক্যাডেট যদি ভালো মতো পড়াশোনা করে তাহলে তার খরচা আমরা বহন করব। তো আমি যদি ভালো মতো পড়াশোনা করি, আশা করি তারা আমাকে হেল্প করবেন এবং একদিন অফিসার, আমার তো স্বপ্ন আমি অফিসার হই, আর্মি অফিসার। তো স্যারও চান যে অফিসার হয়ে রানীকে আরও একবার রিপ্রেজেন্ট করতে নিজের 11 বেঙ্গল ব্যাটালিয়নকে। আমার মা, যিনি বাবা নেই, যিনি আমাকে মানুষ তো বাবা মা দুজনে মিলেই করেছে, যিনি এত দূর এগোনোর জন্য ওনার উনি একাই থাকছেন বাড়িতে। যা হয় একা একটা মানুষ বাড়িতে, দাদা ভাই নেই, তার মধ্যেও আমাকে ফোন করে বলে গেছে আমি ঠিক আছি। আমি অন্যের মুখ থেকে শুনছি আমার মার শরীর ভালো নেই, তার মধ্যেও আমি মেন্টালিটি ঠিক করে গেছি। আমার মা আমাকে একটাই সাহস দিচ্ছে যে তুই আমার বেটি ঠিকই, কিন্তু বেটার লেভেলে। বেটি বেটার মধ্যে কিছু হয় না। আর তুই যে আজ এত দূর গেছিস, এত করছিস, আমি তাতেই খুশি বাস। আর আমি চাই আমার মাকে সবসময় আমার পাশে রাখতে। যেহেতু মঙ্গলবার রানী বেগম বিশ্ববিদ্যালয়ে আসতে খুশির আবহ তৈরি হয়। তাকে সংবর্ধনা দেন রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার। তিনি গর্ববোধ করলেন রানীর সাফল্যে। রানী বেগম আমাদের এখানকার বিএ প্রোগ্রাম কোর্সের ছাত্রী এবং ও সর্বভারতীয় স্তরে এনসিসি ক্যাডেট হিসেবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করেছে এবং অনন্য সম্মান ও আমাদের দেশের কাছে স্থাপন করেছে। এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এটা আজকে গর্বের দিন। রানীর মতো মেয়ে যারা অত্যন্ত স্ট্রাগল করে, এবং বাবা নেই, অত্যন্ত স্ট্রাগল করে ও এখানে ভর্তি হয়েছিল এবং অত্যন্ত স্ট্রাগল করে ও পড়াশুনো করেছে, তার সাথে সাথে এনসিসিও চালিয়ে গেছে। এবং আমাদের এনসিসি ইউনিট যে কতটা স্ট্রং এটা দেখলেই বোঝা যায় যে রানীর মতো ছাত্রী আমরা তৈরি করতে পেরেছি। রানী সর্বভারতীয় স্তরে ও আমাদের অনারেবল ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের অনারেবল ডিফেন্স চিফ সেক্রেটারি, আমাদের নাভাল চিফ সেক্রেটারি সহ অন্যান্য পদস্থ আমাদের ভারতবর্ষের বরেণ্য সমস্ত পদাধিকারীদের কিন্তু গার্ড অফ অনার দিতে পেরেছে। এটা একটা অনন্য সম্মান এবং এর জন্য ভারত সরকারের কাছ থেকে পুরস্কারও পেয়েছে।
এবং রানী প্রমাণ করেছে যে জেদ এবং আমাদের অদম্য ইচ্ছা থাকলে পরে কোথায় যাওয়া যায়, এবং রানীর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। অপরদিকে রানীর সাফল্যের চরম খুশি বিশ্ববিদ্যালয়ের এনসিসির অ্যাসোসিয়েট অফিসার ডক্টর দেবজয় ভট্টাচার্য। তিনিও রানীর এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন। সকলের শুভেচ্ছা, সকলের আশীর্বাদে, সকলের শুভকামনায় আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি ক্যাডেট থেকে দিল্লির রাজপথে পা দেওয়া এবং বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতামূলক বিভাগে অংশগ্রহণের মধ্যে দিয়ে সাফল্য বয়ে নিয়ে আসা ডিজি অ্যাপ্রিসিয়েশন মেমেন্টো এক আশাতীত ব্যাপার, যা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হয়ে আমাদের সিনিয়র আন্ডার অফিসার গার্লস ক্যাডেট রানী বেগম বিশ্ববিদ্যালয়কে চরম শিখরে পৌঁছে দিয়েছে। এনসিসির একটা বড় সাফল্য। এই সাফল্যের পিছনে ওর ব্যক্তিগত মেহনত, আমাদের শিক্ষকদের ওকে সব রকমভাবে মোটিভেশন করা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন 2021 সালের প্রাথমিকের নিয়োগ প্রার্থীরা। মঙ্গলবার তারা রায়গঞ্জে কর্ণজোরে অবস্থিত ডিপিএসসির সামনে ধর্ণা দেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, 2021 সালের পরীক্ষার্থী দ্বারা গত 3 তারিখ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রতিটি জেলায় নিয়োগের তালিকা পাঠানো হয়। সব জেলায় সেই তালিকা প্রকাশ করে কাউন্সেলিং শুরু করেছে, কিন্তু ব্রাত্য উত্তর দিনাজপুর সেক্ষেত্রে প্রচুর চাকরি প্রার্থী বঞ্চিত হয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন। এদিন প্রায় 70 জন চাকরি প্রার্থী ধর্ণা দিয়েছেন। তারা কোনো সদুত্তর পাচ্ছেন না বলে অভিযোগ, যার জেরে চাপ বাড়ছে মানসিকভাবে। এখানে আমরা আমাদের তো ইন্টারভিউয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে, প্যানেল দিয়ে দিয়েছে 3 তারিখে। সব ডিস্ট্রিক্টে কাউন্সিলিং শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে কোনো রকম কোনো খোঁজ খবর নেই। বাড়িতে থাকতে পারছি না, সারা রাত ঘুম হচ্ছে না, ছোট বাচ্চাকে থুয়ে তার খোঁজ খবর নিতে এসেছি। সেটা তো আমরা বুঝতে পারবো না। আমরা তো বারবার এখানে গেটের সামনে সেই 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কি ব্যাপার বৃত্তান্ত আমাদের কিছুই জানানো হচ্ছে না। আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমাদের কিছু বলছেও না। লিস্ট কবে দিবে, কখন দিবে, কিন্তু আমরা শুনলাম যে পর্ষদ থেকে মানে প্যানেল লিস্টটিকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের হাতে এখনো বাইরে লিস্টও টাঙানো হয়নি বা আমাদের কোনো খোঁজ খবরও দিচ্ছে না। আর প্রত্যেকটা জেলায় যেখানে দিয়ে দিয়েছে, আমরা কেন অপেক্ষা করব, কি কারণে, এটা আমরাও বুঝতে পারছি না। আমাদের গোটা রাজ্য জুড়ে যেখানে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, এবার সেই জায়গায় আমাদের উত্তর দিনাজপুর ডিপিএসসিতে এখনো অবধি কোনো সদর্থক ভূমিকা পালন করছে না। অর্থাৎ লিস্ট চলে এসেছে, কিন্তু এই লিস্ট পাবলিশ করা এবং সেটা নোটিশ আকারে জানিয়ে দেওয়া এখনো এই জিনিসটা করেনি কর্তৃপক্ষ থেকে। এই লিস্টটা 3 তারিখে পর্ষদ থেকে পাঠানো হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা ডিপিএসসিতে মেল মারফত। এবার 3 তারিখের পর 4 তারিখ কেটে গেল, 5 তারিখ কেটে গেল, আজকে 6 তারিখ। ইভেন কি অন্যান্য জেলাগুলোতে আজকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে জায়গায় কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমরা উত্তর দিনাজপুরে এসে দেখছি আমাদের এখনো নোটিশ আকারে জানানোই হয়নি যে আমরা ঠিক এখানে কতজন লিস্টেড হয়েছি, ঠিক আছে। তারপর নোটিশটা কখন দেবে। এবার বিষয়টা হলো যে পরবর্তী প্রক্রিয়া কি, যে আমরা তখন এখানকার যে বড়বাবু ওনার সাথে কথা বললাম যে স্যার আমাদের নিয়ে কি স্টেপ ভাবছেন। বলছি আমাদের এখনো অবধি কোনো তথ্য নেই, তবে আপনাদের বিষয়টা নিয়ে কাজ চলছে কিছু, তো সেটা আমি অ্যাপ্রুভালটা পেলেই আমরা সেটা নোটিশ আকারে জানাবো। কিন্তু এটা জানাবে কখন আমরা সেটা জানি না, ঠিক আছে। এই নিয়ে সবাই আমরা পুরো দুশ্চিন্তা ভুগছি, কারণ অন্যান্য জেলায় আমাদের বন্ধুরা, আমাদের সহকর্মীরা তারা কিন্তু অলরেডি কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করছেন। এখানে আমরা প্রায় 60 থেকে 70 জন এখন আছি বর্তমানে, ঠিক আছে। এই বিলম্বনা, প্রথম কথা, এখানে এই ডিপিএসসির কোনো নির্দিষ্ট চেয়ারম্যান নেই। এবার যিনি চেয়ারম্যান আছেন তিনি এখানকার আমাদের যে উত্তর দিনাজপুরের যে ডিএম বা জেলা শাসক, ওনার আয়ত্তাধীন রয়েছে। এবার বিষয়টা হলো উনি যখন বিষয়টাকে প্রেফার করবেন তারপরেই এখানে স্টেপ নেওয়া হবে। এটা আমরা এখানকার কিছু ব্যক্তির সাথে কথা বলে আমরা সেটা জানতে পারলাম, ঠিক আছে। এবার আমি জানি না, আমরা জানি না যে কতটা এখানে ইনিশিয়েটিভ ভূমিকা পালন করা হচ্ছে বা আজকের মধ্যে আমরা নোটিশটা পাবো কিনা, সেটাও আমরা পুরো দ্বন্দ্বহীন। যদি এখানে আজকে নোটিশ আকারে যদি না জানালো আজকে বিকেল 4টা বা 5টার মধ্যে, তাহলে আমরা এখানে অবস্থান যে ধর্ণা মঞ্চ সেটা আমরা করবো আজকে। লোকসভা ভোটের আগে কি বড় চমক দিতে চলেছে বিজেপি? দাবি উঠেছিল দীর্ঘদিন ধরে, এবারে কি সেই দাবি বাস্তবায়িত হতে চলেছে? লোকসভা ভোটের দিন এখনো ঘোষণা না হলেও শুরু হয়ে গেছে ভোট প্রস্তুতি। 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। এবারে রাধিকাপুর থেকে নতুন ট্রেন চালুর দাবি নিয়ে রেলমন্ত্রী দ্বারস্থ হলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। লোকসভা ভোটের আগে কি তাহলে চালু হতে চলেছে রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেন এবং রাধিকাপুর শিলিগুড়ি রুটে নতুন ডেমু ইন্টারসিটি ট্রেন? লোকসভা ভোট বড় বালাই, আর লোকসভা ভোটের আগে ফের রেল উন্নয়ন দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার মরিয়া প্রয়াস বিজেপির। রাধিকাপুর থেকে দিল্লির আনন্দবিহার লিঙ্ক ট্রেন চালু করেছিলেন একসময় রায়গঞ্জের সাংসদ প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সী। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেই ট্রেন, ফলে জেলা জুড়ে দাবি উঠেছিল অবিলম্বে চালু হোক দিল্লিগামী ট্রেন।
এবার সাধারণ মানুষের সেই দাবি মেনে দিল্লিগামী ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দরবার করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। সাংসদের আশা, অতি দ্রুত চালু হতে চলেছে রাধিকাপুর থেকে দিল্লিগামী ট্রেন। বারসই রাধিকাপুর রেলপথে বৈদ্যুতিকরণের কাজ শেষ হওয়ার পর বিদ্যুৎ চালিত ট্রেন ইঞ্জিনের মাধ্যমে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে গন্তব্যে। এবার দিল্লিগামী ট্রেনের পাশাপাশি রাধিকাপুর শিলিগুড়ি রুটে আরও একটি নতুন ডেমু ট্রেন চালুর প্রস্তাব গৃহীত হয়েছে রেল দফতরে। ইতিমধ্যে সেই ট্রেনের প্রস্তাবিত সময় সারণী প্রকাশিত হয়েছে রেলের তরফে। ৭৫-৭০৬ নম্বরের ডেমু ট্রেন সকাল ৬টায় শিলিগুড়ি জাংশন স্টেশন থেকে ছেড়ে বেলা ১১টায় পৌঁছবে রাধিকাপুরে এবং ৭৫-৭০৫ নম্বরের ডেমু ট্রেনটি পুনরায় বিকেল ৪টায় রাধিকাপুর থেকে ছেড়ে রাত ৯টা ৩০ মিনিটে পৌঁছবে শিলিগুড়ি জাংশন স্টেশনে। রেলের প্রস্তাবিত এই ডেমু ট্রেন চালু হলে যেমন সকালবেলা শিলিগুড়ি থেকে রওনা হওয়া যাবে, ঠিক তেমনি বিকেলবেলা শিলিগুড়িগামী ট্রেন পাবে এতদ অঞ্চলের মানুষ। এতদিন বিকেলে শিলিগুড়ি থেকে রাধিকাপুর আসার ট্রেন থাকলেও সকালের দিকে ছিল না কোনো ট্রেন। ফলে একদিকে দিল্লিগামী ট্রেন চালুর পাশাপাশি শিলিগুড়ি থেকে সকালবেলা নতুন আরও একটি ডেমু ট্রেন চালুর মধ্যে দিয়ে বিজেপির লোকসভা ভোটে ফায়দা তুলতে চাচ্ছে বলেই রাজনৈতিক মহলের মত। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ শহরে বাড়ছে যানজট, যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে তৎপর পৌরসভা প্রশাসন। এই সমস্যা সমাধানের জন্য শহরের বুকে পূর্ত দপ্তরের জায়গায় অবৈধ নির্মাণ রুখতে অনুষ্ঠিত হলো বৈঠক। এদিন কর্ণজোড়া বৈঠকটি অনুষ্ঠিত হয়। পৌরসভা পূর্ত দপ্তর, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বৈঠক। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক অরিন্দম সরকার। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই পূর্ত দপ্তর নোটিশ জারি করেছে। সেই নোটিশকে মান্যতা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। দেখুন, ডিএম সাহেবের নির্দেশে ডিএল অ্যান্ড এলআরও উনি মিটিং প্রিসাইড করেছিলেন। মিটিংয়ের উদ্দেশ্য যেগুলো বেআইনি এনক্রোচমেন্ট আছে শহরে এবং কর্ণজোড়া সংলগ্ন এলাকায়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সরকারি জায়গায়, পিডব্লিউডির জায়গায় অবৈধভাবে নির্মাণ কাজ হচ্ছে। সেই সব নির্মাণকে বন্ধ করার জন্যে আপনার পিডব্লিউডি, পৌরসভা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই নিয়ে মিটিং ছিল, যাতে এই এনক্রোচমেন্টকে আটকানো যায়। হ্যাঁ, সিদ্ধান্ত তো অলরেডি আগেই ছিল। পিডব্লিউডি নোটিশও করেছে। যারা এই নোটিশকে কমপ্লাই করেনি, আগামী দিনে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আইনগত, সেই ব্যবস্থার পথে হাঁটার জন্যই এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আচমকা এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানো এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বন্দর এলাকায়। গৃহকর্তার নাম বাচি সাহা। স্থানীয়রা জানিয়েছেন, এদিন বাড়ির একটি শিশু খেলা চলে দেশলাই জ্বালাতেই সেখান থেকে আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। বিষয়টি লক্ষ্য করে প্রতিবেশীরা ছুটে আসে। আগুন নেভানোর কাজে হাত লাগান প্রত্যেকে। দমকলে একটি ইঞ্জিন এসে পৌঁছায়। সকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির বেশ কিছু আসবাবপত্র পুড়ে গিয়েছে, যদিও রক্ষা পেয়েছে আশপাশের বাড়িগুলো। একটা বাচ্চা ছেলে, সে ম্যাচের কাঠি দিয়ে রান্নাঘরে কোনো কারণে প্লাস্টিকের বজ্র বিগুলো ছিল, সেগুলোতে আগুন লেগেছে। সেই আগুন আমরা পাড়ার লোক দেখতে পারে এবং পাড়ার ভাই বন্ধুরা সকলে এসে সক্রিয়ভাবে সেই আগুনের জল দেয় এবং তারপর তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডকে ফোন করার পর ফায়ার ব্রিগেড এসে আগুনটা কন্ট্রোলে নিয়ে আসে। 11:30 নাগাদ বাড়ি ওই আমরা দেখলাম যে কিছু আসবাবপত্র আছে, হ্যাঁ, রান্না করে কিছু জিনিস, সেগুলো ক্ষতি হয়েছে। তবে পাড়ার যারা ভাই বন্ধুরা আছে তারা সক্রিয় ভূমিকার জন্য আমরা ক্ষতির হাত থেকে বেঁচে, যেমন আপনি জানেন এখন অফিস আওয়ার, সবার রান্নার ব্যাপার আছে, বড় ধরনের ক্ষতি থেকে আমরা বেঁচে গেছি। যেমন অনেকে গ্যাস চলছিল, সেগুলো হয়নি। রক্তদান জীবনদান, এই বার্তাকে সামনে রেখে এগিয়ে চলেছে সচেতনতার যাত্রা। বারাসাত থেকে 100 জন বাইক আরোহী এই যাত্রায় অংশগ্রহণ করেছে। তাদের গন্তব্য ডুয়ার্স। মঙ্গলবার সেই যাত্রা এসে পৌঁছলো রায়গঞ্জে। মুক্তির কান্ডারির পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয় এদিন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।